আপনারা জানলে অবাক হবেন, এই মেয়েটা যখন মায়ের কবরের সামনে গিয়ে চিৎকার করে তখন একটা সাপ, এটা কিন্তু ভাই কোনো বানানো গল্পও না, কোনো রূপকথার ইতিহাসও না, এটা হচ্ছে সামিয়ার ইতিহাস। সে যখন তার মায়ের কবরের সামনে গিয়ে চিল্লে চিল্লে বলতেছিল যে মা তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে কেন ফালাইয়া গেলা, কতটা কষ্ট থেকে এই ধরনের কথাগুলো বলছে, তখন একটা সাপ এই কবরস্থানের সামনে এসে সাপটা নড়াচড়া করতেছিল। সে অনেক দিনই ওখানে গেছে, ওই দিনই সাপটা নড়াচড়া করতেছিল এবং সে হাত, যখন ক্যামেরাটা ওপেন ছিল। আসলে সৎ কখনো আপন হয় না, এটা আপনি আমাকে যেভাবেই বোঝান আমি বুঝবো না। সৎ কখনো আপন হতে পারে না, যদি হতো তাহলে আপন মেয়েকে এত আদর, সৎ মেয়ের চুলটা পর্যন্ত দোয় না, এটা ভাই আমি মানতে নারাজ। এরপর আরও একটা মানে কি বলবো, এটা আমাদের গ্রামের ভাষায় বলে সুল্লুক আছে, মা মইরা গেলে বাপ হইয়া যায় তালুই। বুঝতে পেরেছেন তো, মা মইরা গেলে বাপ হইয়া যায় তালুই। ওই যেটা প্রেজেন্ট আছে এটাকে মেনটেন করতে গিয়ে যার মা বাবা বা তার প্রথম স্ত্রী মারা গেল, হ্যাঁ তাই তাই ওই বাচ্চাগুলোকে আসলে ওইভাবে টেক কেয়ার করতে পারে না। এবার সে যত বড় আলেম হোক ওলামা হোক পারে না ভাই। আর মহিলাদের যে দাপট, হ্যাঁ বর্তমান যুগে আমি জানি না আমার স্ত্রী, আমার মা, আমার বোন আমার কথাগুলো শুনে কষ্ট পায় কিনা, কষ্ট পেলেও আমার বলতে হবে, মহিলাদের দাপটের কারণে পুরুষরা আজকে কতটা জীবনযাপন করে এটা বলার ভাষা নাই। এবং এটার জন্য সম্পূর্ণ দায়ী আমাদের বাংলাদেশের আইন। কারণ নারী নির্যাতনের আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই ভাই। যেদিন এই পুরুষ নির্যাতনের আইন বাস্তবায়ন হবে আমি মনে করি সেদিন থেকে পুরুষরা সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারবে। কিন্তু এই পুরুষরা যে নারীদের কাছে কতটুকু অবহেলিত, দিনে বলেন রাতে বলেন সব জায়গায় তারা অবহেলিত। তারা টাকা দিয়েও কন্ট্রোল করতে পারে না, ভালোবাসা দিয়েও কন্ট্রোল করতে পারে না। 2-4 দিন হয়তো বা ভালোবাসা থাকে, এরপরে কি হয় তাদের এটা আল্লাহই ভালো জানে। তাই মনে করি আমাদের বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইনটা বাস্তবায়ন করা উচিত। এই আইন সাধারণ মানুষের কিভাবে আসলে মা শব্দটা অনেক বড় ব্যাপার, সবাই কিন্তু মা হতে পারে না। এমন এই যে সামিয়ার ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মানে আমার মনে হয় 1 থেকে 1.5 লক্ষ মানুষ আমাকে SMS করেছেন যে ভাই এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন। আমি বললাম কেন, আপনাকে দিব কেন? ভাই 20 বছর হয়ে গেছে কোনো বাচ্চা নাই আমার গর্ভে বাচ্চা আসে না, বাচ্চাটাকে আমাকে দেন, আমি তাকে মানুষের মতো মানুষ করব। তাহলে আবার বলেন মা কি সবাই হতে পারে? আল্লাহ তাআলা কি সবাইকে সেই শক্তি দেয় না। ওই যারা মা হতে পারে নাই তারা এই জিনিসটা বোঝে, কিন্তু যারা হইয়া যায় তারা এই জিনিসটা বোঝে না, তারা মায়ের মর্মটা বোঝে না। এবং আমাদের সমাজে এমন অনেক আছে, এই যেটার চিত্র আপনারা এই ইয়ের বেলায় সামিয়ার বেলায় আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই আসলে মা নিয়ে কথা বলতে আসলে আমি অনেক ইমোশন হয়ে যাই। মা অনেক বড় ব্যাপার, মাকে নিয়ে মন্তব্য করতেও ভয় লাগে। তারপরেও অনেক সময় এই সমস্ত ডাইনিদের জন্য মায়ের নামটা মুখ ফুটে কথা বলছি, এটাও আমি মনে করি আমার জন্য পাপ হবে।